কিছু খুশির মুহূর্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত আসতে চলেছে। তো সেই বিশেষ মুহূর্তটা খুব সুন্দর স্পেশালভাবে তৈরি করছে আমার খুব কাছের মানুষটি আর আমার বন্ধুরা, আমার কাছের খুব মানুষেরা, আমার ভাই বোন সবাই মিলে। তো সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো। তো আমাকে অনেকে ভালোবাসা দিয়েছো এই কদিনে, আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এই ভেবেই সবাই আমাকে একটু ভালোবাসা দিও। আর আমার বিশেষ মুহূর্তটা হচ্ছে, বিশেষ দিনটি হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছু ভালো লাগে না। তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার, আমার সাথে থেকো, সঙ্গে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। সবাই সুস্থ থেকো, টাটা। তো শুনেই নিলে আমার খুশির মুহূর্তটা, আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম। তো আমি রেডি হয়ে গেলাম। দেখো আমাকে আমার বন্ধু একটুখানি সাজিয়ে গুছিয়ে দিল। আমি না খুব সাজাগোজা এতটা এক্সপার্ট নই। তো ওই আমাকে সবসময় আমার বিশেষ দিনগুলোতে রেডি করে দেয়। ও খুব সুন্দর কিন্তু সাজিয়ে দেয়। ও অতটা ভালো না পারলেও কিন্তু চেষ্টা করে আমাকে খুব সুন্দরভাবে রেডি করে দেওয়ার। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, খুব এক্সাইটেড। সবাই আমাকে বলছিল, কিন্তু সেটা এতটাই মজার ছিল যে আমি আর সেই কথাগুলো তুলতে পারলাম না। এবার ওরা আমাকে ডাকছে, তো আমি তাই জন্য বললাম চলো তাহলে যাওয়া যাক। বিশ্বাস করো, জন্মদিনের প্রত্যেক বছর মুহূর্তটা এত সুন্দরভাবে আমি কাটাই। আমার কাছে এটা খুব খুব মানে ভাগ্যবান বলতে পারো, যে আমি এই ভাগ্যটা নিয়ে এসেছি যে প্রত্যেক বছর আমার কাছের মানুষ, আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন আমার জন্মদিনের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করে না, যেটা আমি তোমাদের হয়তো বলে প্রকাশ করতে পারবো না, যেটা হয়তো আমি তোমাদের দেখিয়েও প্রকাশ করতে পারবো না যে আমার মনে ঠিক কতটা আনন্দ হচ্ছিল তখন। তো যাই হোক, সবাই দেখো কত সুন্দর রেডি করে রেখেছিল। আমি কিন্তু সত্যি বলছি কিছুই জানতাম না। প্রত্যেক বছরই ওরা আমাকে কোনো না কোনোভাবে একটা নতুন কিছু উপহার দেয়। তো আমি খুব এক্সাইটেড হয়ে একটু নাচানাচি করছিলাম। তারপরে যাই হোক, আমি ভাবছি আমি কোথায় বসবো, ওরা এত সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, বেলুনগুলোকে কাছে নিয়ে আবার উঠলাম, উঠে এবারে কেক কাটার পালা। তো যাই হোক, আমার ভীষণ খুব খুব আনন্দ হচ্ছিল। আমি সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার ছোটোখাটো হাসি আনন্দ সব কিছুই আমি তোমাদের সাথে, মজা মন খারাপ শেয়ার করতে চাই। তো দেখে নাও কি সুন্দর ডেকোরেশন করেছে ওরা। সময়ের একটু অভাব ছিল, না হলে ওরা আরও সুন্দর করতো। তো এই সময়ের মধ্যেই যেইটুখানি করেছে, আমি হয়তো ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না, বা হয়তো মনে প্রকাশ করে বলতেও পারবো না যে আমি কতটা খুশি হয়েছিলাম। দেখো, সবারই তো একটা সাজাতে গেলে, একটা সুন্দরভাবে গোছাতে গেলে একটা সময় লাগে। তো বিশ্বাস করো, আমি জন্মদিনের না কেকটা একা কাটতে একদমই পছন্দ করি না। আমার ছোট ভাই বোন ছিল সাথে, আমার কাছের মানুষরা ছিল, আমার প্রিয় বন্ধুরা ছিল। আমি যাকে এত ভালোবাসি, সেই প্রিয় মানুষটা যে এই পুরো অর্গানাইজটা করেছে, তাদের ছাড়া কি করে বলো তো আমি কেকটা কাটি? তো আমি ওদের সবাইকে নিয়ে একসাথেই কেক কাটি প্রত্যেক বছর। আমি কিন্তু একা কোনো দিনও কেক কাটতে পারি না ওদের ছাড়া, সত্যি কথা বলতে। তো যাই হোক, এই কেক কেক কাটার পর্ব চলছে। আর আমার ভাই প্রত্যেক বছর কেক কাটার সময় এই গণ্ডগোলটা করে। এই দেখো কি বলছে, দিদি এই কেকটা কম খা, কিন্তু তুই খুব মোটা হয়ে যাচ্ছিস। তো যাই হোক, ওই অনুষ্ঠানে তো খেতেই হবে বলো, আজকে আমারই দিন ছিল। তো এই জিনিসটা আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই মুহূর্তটা আমি কেন শেয়ার করতে পারছিলাম না। একটু বাড়িতে অসুবিধার কারণে, বা একটু সময় হয়ে উঠতে পারছিল না বলে করতে পারছিলাম না। তো ভাই আমাকে বলছে, দিদি তুই কিন্তু বেশি খাস না, মোটা হয়ে যাবি। এদিকে ওই আমাকে জোর করে খাওয়াচ্ছে, দেখো। তো যাই হোক, ওই বিশেষ দিনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছিলাম। তারপরেই ওই মুহূর্তটার সাথে সাথেই আমার খুব কাছের একটা মানুষের কথা মনে পড়ে যাচ্ছিলো, যাকে আমি 2 বছর আগে হারিয়ে ফেলেছি। তো আমার দিদা, আমি না জন্মদিনে প্রত্যেক বছর কিছু খাই না খাই, আমার দিদাই পায়েসটুকু আমাকে রান্না করে খাওয়াতো। তো যবে থেকে উনি আমার জীবন দিয়ে চলে গেছে, আমি আর কাউকে বলিও না, আর মা বললে আমি খেতেও চাই না। তো এই যে বোনটি, যাকে আমি কেকটা খাওয়াচ্ছি, এই আমার জন্যই পায়েসটুকু রান্না করে নিয়ে এসছে। আমি হয়তো অনেক কিছু উপহার পেয়েছি, সত্যি কথা বলতে, যে যেরকম সামর্থ্য পেয়েছে আমাকে দিয়েছে। উপহারটা বড় কথা নয়, আসলে ভালোবাসাটাই মেন। আর সত্যি বলছি, ওই পায়েসটুকু যখন আমি মুখে তুলেছি, হয়তো চোখে জল চলে এসেছিলো আমার, যে আজকে আমি সেই আবার দিদা চলে যাওয়ার পর 2 বছর 3 বছর হতে যায় যে আমি পায়েসটা মুখে তুললাম। সত্যি কথা বলছি দিদা, আমি তোমাকে খুব মিস করি। এই দিনটা হয়তো ভুলে প্রকাশ করতে পারবো না। যখন আমি ভয়েস ওভারটা তোমাদের দিচ্ছি, তখনও আমার চোখে জল চলে এসছে, যে হ্যাঁ, হয়তো এত খুশি আনন্দ মজা সব কিছুই করছি, কিন্তু তোমাকে আমি আর ফিরে পাবো না, বা তোমাকে আর আমি দেখাতে পারবো না যে আমি এখনও এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সবাই মিলে যতটুকু পারে আমার জন্য করছে। তো যাই হোক,
এইভাবেই বছরটা এই করেই কাটাই আমি। যাই হোক, তোমাদের সাথে সেই ছোট ছোট মুহূর্তগুলোই আমি শেয়ার করতে চাই। এই আমার বান্ধবী যে সমস্ত কাজ ফেলেও আমার কাছে এসছে, আর এই দেখো এই কেকটা নিয়েও দাঁড়িয়ে আছে, ও আমাকে কখন খাওয়াবে। সত্যি আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর পুরো আমার এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছিল এই দাদা আমার। সত্যি বলছি, দাদাও খুব ব্যস্ত থাকে, কিন্তু আমার অনুষ্ঠানে এসছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর এই বিশেষ দিনটা এরা এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেটা আমি সত্যি হয়তো বলে প্রকাশ করতে পারবো না। এবারে মজার কাণ্ডটা বলছি। পায়েস তো এনেছে, কিন্তু চামচ আনতে ভুলে গেছে। তো কি করা যাবে, তখন কেকের ওই তোমার ছুরিটা দিয়েও আমাকে পায়েসটা খাওয়াচ্ছিল, তারপরে সবাই এক এক করে খাওয়াচ্ছিল। আর এই আমার প্রিয় মানুষ, যে আমার এত সুন্দর অনুষ্ঠানটা সব সময় মানে 5টা বছর আমাদের সম্পর্ক, তো ও সবসময় চায় এই দিনটা আমি খুব সুন্দরভাবে কাটাই সবার সাথে। তো দেখো কেকটার এই রকম অবস্থা হয়েছে এখন গিয়ে। তো সবাই ভীষণ মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। এই মুহূর্তটা সত্যি হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি এদের সাথে এত সুন্দরভাবে কাটাই, আমি চাই প্রত্যেকটা বছর আমি এদের সাথেই যেন এইভাবে কাটাতে পারি। তো চলো দেখা যাক যে কি দিয়েছে বার্থডে গিফট খোলা হচ্ছে এক করে, আর বাকি বার্থডে গিফট করে নিয়ে আয়। একটা তো পড়ে আছে শরীরে। এটা কার? এটা কে দিয়েছে বল? আরে আমার কি, আমার উনি, উনি মানে সেই উনি, উনিটাকে এই যে এনার গিফট দেওয়া হচ্ছে এখন। আরে কি আছে, কি আছে? আচ্ছা দেখে নিক তাহলে। প্যাকিং বেশি, বাক্স কম। জানি না কি আছে। এক্সাইটেড জুলি, কি আছে দেখার জন্য? আরে কি মজা নাকি! আরে কি রে ভাই, এই কিছু আছে তো? কি অ্যাকচুয়ালি এটা কে বললো? এই ব্যক্তি এই কিছু একটা আছে বলছে। এখনো কিছু নেই। আমার মনে হয় প্রপার্টির একদম জিনিস। প্রপার্টি কিনে দিয়েছে, দলিলটা এর ভেতরে আছে। বেরোবে এক্ষুনি, বেরোবে দলিল, বেরোবে। না না, একটা ব্যাগ বেরিয়েছে। সোনাটার মনে হচ্ছে সোনা আছে। কনফার্ম পুরো বার্থডে পার্টির বিলটা এখানে রয়েছে। এটা কি বার্থডে পার্টির পুরো বিলটা রয়েছে তোর উপরে, যেটা তোকে পে করতে হবে। কি কি আছে? মনের জীবন সঙ্গিনী কি দিয়েছে দেখি দে। ওরে বাবা, এই দেখো জীবন সঙ্গিনী যা দিয়েছে, তাতে ও সঙ্গিনী জীবন চলে যাবে। আচ্ছা কেমন লাগলো জুলি এটা পেয়ে? একটা কথা প্রথমে বলবো, যে প্যাকিং করেছে এই যে আমি তো মানে মাঝখানে বলছিলাম আমার কিচ্ছুই নেই, মনে আমাকে বোকা বানাচ্ছে। তারপরে যাই হোক, না আজকে বার্থডেটা সবাইকে পাশে পেয়ে এবং নিজের জীবন সঙ্গিনী এত সুন্দরভাবে আয়োজন করেছে, সেটা কেমন লাগলো? খুব মানে বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে আজকে জন্মদিনের দিনটা? ভীষণ ভীষণ ভালো। ভীষণ ভালো লাগছে। তাহলে সবাই দেখো কারা কারা আছে, তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা আছে। আমার মুখটা দেখালাম না।
তো দেখতেই পেলে যে ও আমাকে জিনিসটা দেওয়ার পর এতটাই লজ্জা পায় পরিয়ে দিতে। ও আগাগোড়াই একটু এরকম, এত কিছু স্মার্ট নয়, তাও যতটুকু আমার জন্য করে, আমার জন্য করে, সত্যি কথা বলছি, আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না, খুব ভাগ্যবান আমি। আর এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী তনু, ও আমার জন্য এই জিনিসটা নিয়ে এসছে। খুব সুন্দর জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা। ও যে আমার জন্য পছন্দ করে এত সুন্দর একটা জিনিস নিয়ে এসছে, এটাই আমি ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ মজা পেয়ে গেছি। আর সবাই আমাকে অনেকে অনেক উপহার দিয়েছে। সত্যি কথা বলতে উপহারটা বড় কথা নয়, ওরা যে আমার জন্য একটা সময় বার করে আমার কাছে এসছে, এটাই আমার জন্য অনেক। আমি হয়তো সেটা বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যদি ভালো লাগে অবশ্যই বলো।